বিশ্ব নেতাদের গম্ভীর ও দায়িত্বশীল হিসেবে রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ আর কূটনৈতিক আলোচনায় নিমগ্ন দেখে সাধারণ মানুষরা। কিন্তু রাজনীতিতে প্রবেশের আগে তাদের জীবন ছিল একেবারেই ভিন্ন। কেউ ছিলেন বিজ্ঞানী, কেউ চিত্রশিল্পী, আবার কেউ বা রঙ্গমঞ্চের অভিনেতা। তবে রাজনীতি তাদের পরিচিত করেছে ক্ষমতা ও প্রভাবের প্রতীকে। সেই সাবেক ও বর্তমান বিশ্ব নেতাদের অজানা প্রতিভা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্ব নেতাদের দায়িত্বশীল হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে দেখেন সাধারণ মানুষরা, কিন্তু রাজনীতিতে প্রবেশের আগে তাদের জীবন ছিল একেবারেই ভিন্ন। কেউ ছিলেন সঙ্গীত প্রেমী, কেউ ক্রীড়াবিদ, আবার কেউ বা রঙ্গমঞ্চের অভিনেতা। এসব ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের মানবিক দিকটিকে তুলে ধরে, যেখানে ক্ষমতার চেয়ে বেশি ফুটে ওঠে তাদের ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতা। রাজনীতি তাদের পরিচিত করেছে ক্ষমতা ও প্রভাবের প্রতীকে, কিন্তু এসব গল্প মনে করিয়ে দেয় বিশ্ব নেতারাও একসময় সাধারণ মানুষের মতোই স্বপ্ন দেখেছেন, সুর তুলেছেন বা খেলাধুলায় মন দিয়েছেন। তাদের এই অজানা প্রতিভা ও অতীতের গল্পগুলো বলে দেয় ক্ষমতার আসনে বসার আগে তারাও ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি একসময় ছিলেন হেভি মেটাল সঙ্গীতের অনুরাগী ও দক্ষ ড্রামার। তরুণ বয়সে তিনি পিয়ানো বাজাতেন এবং মোটরসাইকেলের প্রতিও ছিল গভীর আগ্রহ। তার কাছে ছিল কাওয়াসাকি G400 জিপি মোটরসাইকেল। তবে 1993 সালে মাত্র 32 বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রিয় বাইকটি বিক্রি করে দেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং রাজনীতিতে আসার আগেই প্রতিষ্ঠিত ছিলেন অর্থনীতিবিদ হিসেবে। দিল্লি স্কুল অব ইকোনমিক্সে অধ্যাপক হিসেবে তিনি দেশ বিদেশে খ্যাতি অর্জন করেন। পরে অর্থনীতির জ্ঞান ও সততার জন্য তিনি 10 বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরায়েলের সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত সৈনিক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক 35 বছর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি নেতৃত্ব দিয়েছেন অভিজাত বাহিনী সায়েরেত মাতকালকে। 1991 থেকে 1995 সাল পর্যন্ত ছিলেন সেনাপ্রধান। পরে রাজনীতিতে যোগ দিয়ে 1999 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি একসময় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট তারকা। 1992 সালে তার নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। সেই অলরাউন্ডার পরবর্তীতে পাকিস্তান তেহরিকে ইনসাফ দল গঠন করে রাজনীতিতে আসেন এবং দেশের প্রধানমন্ত্রী হন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, তিনি রাজনীতিতে আসার আগে ছিলেন একজন বিজ্ঞানী। 1986 সালে কোয়ান্টাম কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জনের পর পূর্ব বার্লিনের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ফিজিক্যাল কেমিস্ট্রিতে গবেষক হিসেবে কাজ করতেন। বিজ্ঞান মনস্ক এই নারী পরবর্তীতে ইউরোপীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তিনি রাজনীতিতে আসার আগে ছিলেন কৌতুক অভিনেতা ও টেলিভিশন প্রযোজক। তিনি কোয়ার্টাল 95 নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং জনপ্রিয় টিভি সিরিজ সার্ভেন্ট অব দ্য পিপলে অভিনয় করেন। এতে তিনি একজন সাধারণ শিক্ষক থেকে হঠাৎ প্রেসিডেন্ট হয়ে ওঠেন। কয়েক বছর পর সেই কল্পনা বাস্তব রূপ নেয়। ব্রিটেনের কিংবদন্তি নেতা উইনস্টন চার্চিল, তিনি রাজনীতির চাপ সামলাতে হাতিয়ার করেছিলেন তুলি ও রং। 40 বছর বয়সে চিত্রাঙ্কন শুরু করেন চার্চিল, যা পরিণত হয় আত্মচিকিৎসার মাধ্যম হিসেবে। পরবর্তী 4 দশকে 500রও বেশি ছবি আঁকেন তিনি।
রাজনীতির উত্থান পতন ও উত্তেজনার মধ্যে খুঁজে পেয়েছিলেন মানসিক প্রশান্তি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, তার প্রথম চাকরি ছিল লাইফ গার্ড হিসেবে। 1962 সালের গ্রীষ্মে তিনি ডেলাওয়্যারের প্রাইসেস রানপুলে কাজ করেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন জানান, এই কাজ তাকে দায়িত্ববোধ ও সামাজিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব শিক্ষা দিয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, তার কিশোর বয়স কেটেছে নাটক ও কবিতার অনুশীলনে। মাত্র 15 বছর বয়সে তিনি প্রেমে পড়েন। তার 39 বছর বয়সী নাটকের শিক্ষক ব্রিজিট ট্রনিওর প্রেমে। স্কুল নাটকে একসঙ্গে কাজ করেই শুরু সেই সম্পর্ক, যা 2007 সালে পরিণতি পায় বিয়েতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি 15 বছর সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কর্মরত ছিলেন। জার্মানির ড্রেসডেনে দায়িত্ব পালন করেন পুতিন। পাশাপাশি তিনি একজন দক্ষ জুডোকা ও সাম্বো খেলোয়াড়। ছোটবেলা থেকেই প্রশিক্ষণ নিয়ে অর্জন করেছেন ব্ল্যাক বেল্ট। শেখ ফরিদ, এটিএন নিউজ।